ফ্যাসিস্ট হাসিনার সবচেয়ে অন্যতম সহযোগী এবং যে ফ্যাসিস্ট শাসন আমলে ইভেন যে জুলাই আগস্টে যে হত্যা, সেই হত্যার সঙ্গে যিনি সরাসরি জড়িত সালমান এফ রহমান, যে বাণিজ্য উপদেষ্টা ছিল। এবং এই সালমান এফ রহমানকে একটি হত্যা মামলা, এটা হলো যাত্রাবাড়ি এক থানা একটি হত্যা মামলা। এই মামলায় জুলাই আগস্টের 21/7/24 এক 16 বছরের একটি ছাত্র, খুব বাচ্চা ছেলে, তাকে গুলি করে রাজপথে হত্যা করা হয়। এই হত্যা মামলায় সালমান এফ রহমান একজন এজাহার নামী আসামি। এবং এই মামলায় আপনারা জানেন যে জুলাই হত্যা যে মামলাগুলো, আমরা বলি এই মামলা দুটো দিক। একটি হলো যারা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে তারাও এই মামলার আসামি, আর যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তারাও এই মামলার আসামি। এবং যিনি সরাসরি গুলি করে হত্যা করেছেন তার যে অপরাধ এবং যে তার শাস্তি, আর যিনি এই হত্যাগুলো করার জন্য যিনি ষড়যন্ত্র করেছেন তার একই শাস্তি হবে বিচারে। সেই হিসাবে আপনারা জানেন যে গণভবনে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে সালমান এফ রহমান সহ জুনায়েদ আহমেদ পলক এবং হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন এবং আরও অন্য যারা, তারপর আরাফাত সহ আরও অন্যান্য যারা, ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা অবৈধ মন্ত্রী এবং দলীয় যারা আছে তারা, নেতারা, সহযোগী যারা আছে, তারা বারবার গণভবনে বসে তারা স্বৈরাচারী হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, এই হত্যাগুলো চালানোর জন্য তারা ষড়যন্ত্র করেছে। অতএব এই ষড়যন্ত্র করার কারণে রাজপথে এই হত্যাগুলো হয়েছে। এই হত্যার জন্য, এই অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য তারা যে গণভবনে বসে বিভিন্ন জায়গায় বসে যে ষড়যন্ত্র করেছে, সেই জন্য তাদেরকে এই মামলাগুলো, তাদের বিরুদ্ধেও এই মামলাগুলো অভিযোগ গঠন করা হবে এবং তারা এই মামলাগুলো তারা শাস্তি তারা পাবে। সেছাড়াও যে চৌধুরী আব্দুল আল মামুন, পুলিশের প্রধান কর্মকর্তা, আইজিপি, আপনারা জানেন যে জুলাই আগস্টের এই আন্দোলনের সময় পুলিশের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনিও তার পুলিশ হেডকোয়ার্টারে এবং বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে তার সলা পরামর্শ করে এবং গোপন বৈঠক করে এই হত্যাগুলো চালিয়ে যাওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছে এবং নির্দেশ দিয়েছে, সেই জন্য সেই এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং তারা সরাসরি রাজপথে জড়িত ছিল গুলিতে, তারাও এই অপরাধমূলক ষড়যন্ত্র এবং সরাসরি হত্যা অংশগ্রহণ করার জন্য এই অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে এই মামলাগুলোতে তাদের বিরুদ্ধে শাস্তি হবে।